ইডির ভয় নেই দেবদার, সত্যি মানে কি ইডিকেও পকেটে পুরে রেখেছে নাকি দেবদা? এই গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মহারাজারা। এখন আমরা কথা বলবো হচ্ছে, বলেছিলাম যে দেবদা এই কথাটা বলবে যে খাদান টু নিয়ে যা নোংরামি চলছে, রানেদাকে নিয়ে যা নোংরামি চলছে, দেবদা সেটাকে সমর্থন করবে না এবং খুবই পজিটিভ একটা ইন্টারভিউ দেবদা দেবেন বা খুবই পজিটিভ একটা বক্তব্য দেবদা রাখবেন আর কি। আনন্দবাজার থেকে 12:1 সেই খবরটা বেরিয়েছে এবং সেই খবরটা এখন আমি করছি সারাদিন ধরে পাবলিক রিয়াকশান নিয়ে। থ্যাংক ইউ দাদা, তুমি আমার প্রত্যেকটা পাবলিক রিয়াকশান শেয়ার করছো, মানে লটস অফ লাভ। মানে এইটুকু দেওয়া ছাড়া তোমাকে আমার দেওয়ার মতন কিছু নেই। আমি শুধু এটাই বলবো যে আমি বুক ভরা ভালোবাসাই দিতে পারি, আর সেটা বেপনাহ দিয়ে যাবো যতদিন বেঁচে থাকবো, যতদিন জীবন আছে ততদিন তোমার জন্য লড়ে যাব। কারণ ওই যে বললাম, ছোটোবেলা থেকে ভালোবাসি বস, তোমাকে প্রচণ্ড ভালোবাসি, এছাড়া আর কিছু কারণ নেই। তো ওই ভালোবাসাটাই রয়েছে তোমার সাথে। আনন্দবাজারে একটা ইন্টারভিউ বেরিয়েছে দাদার, তো সেই ইন্টারভিউটা আমরা পড়ছি, সেই বিষয়টা তো অবশ্যই শেয়ার করব। তবে তার আগে কিছু জিনিস বলি, যা রটে তার কিছুটাও বটে ইত্যাদি দিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলা হচ্ছে। তো আমি একটা কথা বলি, আমি শুধু এটাই বলবো যে যারা বলছে যে বক্স অফিসে জল মেশানো হচ্ছে, তাদেরকে বলি যে এই যে নাম্বারসটা, এই কেস খেয়েছিল জানো তো, পুষ্পা 2 সেই ছবিটা বক্স অফিসে কালেকশন করেছিল সম্ভবত 2200 কোটি টাকা টোটাল। আমি জানি না এক্স্যাক্ট নাম্বারটা বলতে পারবো না। তো এরকম কিছু একটা বা আরও মানে তারা বাড়িয়ে টাড়িয়ে আর কি, মানে কমিয়ে টমিয়ে দেখাচ্ছিল। তো অ্যাকচুয়ালিতে বেশি কালেকশন করেছিল, তারা উল্টে কমাচ্ছিল। তো তাদেরকে কিন্তু অ্যাকচুয়ালিতে ধরা হয়েছিল এবং তাদের থেকে ট্যাক্স নেওয়া হয়েছিল। তো প্রডিউসাররা কালেকশন বাড়িয়ে বলে লাভটা কী হবে? অনেকেই বলছেন এই কথা, প্রডিউসাররা নাকি কালেকশন বাড়িয়ে বলছে। আচ্ছা ধরে নিলাম, বেশ এক কথা, কালেকশন বাড়িয়ে বলছেন, কিন্তু সত্যি কি সেই প্রডিউসারদের ভয় নেই মনে যে কালেকশন তারা বাড়িয়ে বলছেন? অদ্ভুত ব্যাপার, মানে আমি তো এটা অবাক হয়ে যাচ্ছি ভেবে যে কালেকশন বাড়িয়ে বলছেন, তাদের মনে ভয় ধরছে না যে বাবা এত টাকার কালেকশন বাড়িয়ে বলবো, ইডি যদি চলে আসে? সত্যি যদি ইডি এসে বলে যে আপনি এই কালেকশনের রিপোর্ট দেখান, তখন সেই প্রডিউসার তো দেখাতে পারবে না, তখন তো তাকে ধরে নিয়ে যাওয়া হবে। তো এটা তো একটা ক্রাইম, তাই না? তো যাই হোক, এবার পয়েন্ট বাই পয়েন্ট বলছি, ঠিক আছে? দর্শক ভয় পাবেন না, আমরা এক আছি। নতুন কমিটি হলে পরস্পরকে চিনতে জানতে একটু সময় লাগে, এটাও হয়ে যাবে। ভাই সাহেব, এই লোকটা ভাই কিছু পজিটিভ থাকতে পারে, আর এই একটা জায়গা থেকেই আমিও নিজের জায়গায় একইভাবে অনড় রয়েছি যে ভাই পজিটিভ থাকো, যা হয়ে যাক না কেন পজিটিভ থাকো। স্ক্রিনিং কমিটিতে তার সমর্থন নেই। শনিবার কমিটির বৈঠকে ঘোষণা হতেই টলিউড স্তব্ধ, সাংবাদিকেরা উদ্গ্রীব। তাহলে কি কমিটির সঙ্গে সঙ্গ ছাড়বেন দেব? তার সহপ্রযোজকেরা কি আর তাঁর সঙ্গে ছবি বানাবেন? গুঞ্জন তিনি নাকি স্কুলের ফার্স্ট বয়, এর মতো হিংসুটে ভাগ করে নিতে জানেন না। সত্যিই কি তাই? আনন্দবাজার.com-এর কাছে প্রথম অকপট প্রযোজক অভিনেতা। আচ্ছা, প্রশ্ন করা হয়েছে দেবদাকে, দেব নাকি প্রজাপতির মতো উড়ছেন? দেবদা হাসি, আমি উড়ছি না। 2 বছরের পরিশ্রম কতটা সফল সেটাই এক প্রেক্ষাগৃহ থেকে অন্য প্রেক্ষাগৃহে ঘুরে ঘুরে দেখছি। ভালো লাগছে, ধুরন্ধরের মতো ছবির সামনে বাংলা ছবি দাঁড়িয়ে গেল। আমি একা নই, 3টি বাংলা ছবি হিন্দি ছবির সঙ্গে পাল্লা দিচ্ছে। এটা দেবদার মহানুভবতা, একটা বাংলা ছবিও চলছে না, শুধুমাত্র দেবদার ছবিটাই চলছে। এটা সত্যি কথা, যেটা সত্যি কথা আমি তো জানো আবার একটু টেরা কথা বলি ভাই, সত্যি কথাটা তো বলতে হবে ভাই। কেউ তো সত্যি কথা বলুক, প্রিন্ট মিডিয়া সত্যি কথা বলুক আর না বলুক, ইউটিউবারদের তো আর কোনো চাকরি যাওয়ার ভয় নেই, ইউটিউবারদের তো আর কোনো ভয়েস হারানোর ভয় নেই। কেউ তো অন্তত সত্যি কথাটা বলুক যে প্রজাপতি 2 একমাত্র টিকিট সেল ট্রেন্ডিংয়ে রয়েছে, প্রজাপতি 2 একমাত্র হল ভরিয়ে দর্শক টানছে, আর বাকি কোনো ছবিই চলছে না সেই লেভেলে। তো যাই হোক, দেবদা তো একটু মহানুভব, তোমরা জানোই। যাই হোক, এগোই এবার। যারা বলেন হিন্দি ছবির সামনে কোনো ছবি দাঁড়াতে পারে না, তাদের উত্তর দিচ্ছে প্রজাপতি 2। একটু থেমে, আমার তো মান সম্মান আছে, পরিবেশকেরা বড় মুখ করে হিন্দি ছবির শো কমিয়ে আমায় দিয়েছেন। ওদের যদি ব্যবসা ফিরিয়ে দিতে না পারি, মুখ দেখাবো কী করে? ওদের মান রক্ষার দায় আমারও। দর্শকেরা আমাদের ছবি দেখতে আসছেন। অভিনেতা এবং প্রযোজক দেবের থেকে খুশির কারণ, এর থেকে খুশির কারণ আর কি হতে পারে? আচ্ছা, এত ভালো কথা, এতক্ষণ তো ভালো ছিল, এবার আস্তে আস্তে খারাপের দিকে এগোবে। শনিবার স্ক্রিনিং কমিটির বৈঠকের পর থেকে অনুরাগীরা দেবকে নিয়ে উদ্বিগ্ন। আপনি কমিটিকে সমর্থন করছেন না, আপনার কি হবে? একটু থেমে, কি বলি বলুন তো? সত্যি আমার কিছু বলার নেই। এটুকুই জানি, আমায় অনেক কাজ করতে হবে, ভালো ছবি বানাতে হবে, আমার কাঁধে অনেকটা দায়িত্ব। সকলেই জানেন এবারের লড়াইটা সহজ ছিল না। তারপরেও আমি কি অন্য কোথাও মাথা ঘামিয়েছি? কাউকে কিছু বলেছি? মন দিয়ে ছবি প্রচার করার চেষ্টা করেছি, সেটাই করে যাচ্ছি। আর পরের ছবি নিয়ে চিন্তাভাবনা শুরু করেছি। ভালো করে দেখো, এখানেই কিন্তু খবর দিয়ে দিয়েছে। আর একটা কথা বলতে চাই,
অবশ্যই বলুন। কাল আমার কাছে যখন কমিটির ফোন এসেছিল তার আগে জানতামই না যে শনিবার ভোটাভুটি হবে, মানে ভোট দেওয়া হবে আর কি। মানে আপনাকে আগাম জানানো হয়নি, এটা এজেন্ডায় ছিল না। আমি ছবির প্রচারে ব্যস্ত, এক হল থেকে অন্য আরেক হলে দৌড়াচ্ছি। আমার হল ভিজিটে বেরোনোর ছিল। কমিটির থেকে ফোন আসে, স্পষ্ট জানাই আমি কিছু বিষয়ে সহমত, কিছু বিষয়ে নয়। দেখুন, একটা কমিটি তৈরি হওয়া মানে আরও গুছিয়ে কাজ হবে। এখন তো দেখছি কমিটি হওয়ার পর থেকে ঝগড়াই বেশি হচ্ছে, সেটাই তো হচ্ছে বিষয়। এবং এটা কমিটি হওয়ার পর থেকে কিনা জানি না, বাংলা ইন্ডাস্ট্রিতে একটা অদ্ভুত নিয়ম শুরু হয়েছে। রিসেন্ট পাস্টেই দেখতে পাচ্ছি আর কি, খাদান থেকে আরও বেশি করে প্রমিনেন্ট হচ্ছে। যখনই নাকি কেউ মানে সিনেমা রিলিজ করছে, একে অপরকে কাদা ছুড়বো, মানে এটা হচ্ছে আসল মানসিকতা। একে অপরকে কাদা ছুড়বো, নিজে কতটা বড় হতে পারবো জানি না, ওকে কী করে ছোট করব। ঠিক আছে, এটা অঙ্কুশদা পর্যন্ত বলেছে। আগে আমার সঙ্গে তো শ্রীকান্ত মোহতা, নিসপাল সিং রানে, রানা সরকারের এত ঝগড়া হতো না। এটা কাম্য নয়, এটা কেন হবে? আর একটা কথা, দেব কিন্তু ভোট দিয়েছে, আমি নোটায় ভোট দিয়েছি। একবারও বলিনি কমিটিকে সমর্থন করছি না, আমি নিরপেক্ষ সদস্য। হ্যাঁ না কিছুতেই নেই। এটা এখানে শুধু আমি একটাই কথা বলতে চাই, নিসপাল সিং রানের কথাই যেটা দেবদা বলেছেন, সেখানে কিন্তু তিনি, এটা আমি এটুকুনি বলতে পারি, রানেদা কিন্তু দেবদার খারাপ সময় দেবদার পাশে ছিল। তো রানেদার সাথে ওই রকম না, বড় দাদার সাথে ছোট ভাইয়ের সামান্য ঝগড়া ঝাঁটি হতেই থাকে সংসারের ভিতরে, সেরকম একটা ব্যাপার। এটুকুই শুধু দেবদা বলেছেন। আচ্ছা, সংবাদপত্রে আপনাকে নিয়ে খবর, তার শিরোনাম সুপারস্টারের মতামত 12/1 ভোটে খারিজ। এর প্রথম ইম্পার বৈঠকে সমালোচিত হলেন দেব মৃদু হেসে। সেটা ঠিক আছে, বাস্তবে আমার কিন্তু কোনো দাবি নেই, এটাও চাইছি না আমায় এটা করে দাও বা ওটা করে দাও। আমি ছবি বানিয়েছি, সেটা দর্শকের কাছে পৌঁছে দিতে চাইছি, সেটাও চাইবো না। বিস্ময়বোধক চিহ্ন। আচ্ছা, একটা জিনিস বলো, এখানে আমি জাস্ট একটা কথা জাস্ট মেনশন করে দিতে চাই এখানে, যেহেতু দেবদা এখানে বলছেন আর কি যে তার কোনো দাবি নেই, তিনি কিন্তু মুখ্যমন্ত্রীর খুব প্রিয় পাত্র। তো তিনি চাইলে মুখ্যমন্ত্রীর থেকে অনেক রকম অ্যাডভান্টেজ নিতে পারতেন। পারতেন কি পারতেন না? ওনার বক্স অফিস রয়েছে, উনি আরো বেশি করে অ্যাডভান্টেজ নিতে পারতেন। ওনার জায়গায় আমি থাকলে আমি হয়তো নিতাম, তুমি থাকলে তুমি হয়তো নিতে, কিন্তু উনি কিন্তু নিচ্ছেন না। এটা একটা সব থেকে বড় বিষয়। তো এটার জন্য একটা আলাদা করে দেবদাকে বলতে হয়। যাই হোক, পরবর্তী লাইনটাই আসি। ছবি মুক্তির আগে বলেছিলাম প্রজাপতি 2 প্রথম দিন থেকে ব্যবসা দেবে, সেই কথা সত্যি হয়েছে কি না? জিজ্ঞাসার চিহ্ন। সিনেমা সোমবার থেকে 24 শো বাড়ছে। এসবিএফ সিনেমা চেনের পক্ষ থেকে সমাজ মাধ্যমে আমাদের ধন্যবাদ জানানো হয়েছে। কারো ছবি সরিয়ে দিয়ে নয়, কষ্টের কাজ শহর থেকে শহরতলি পৌঁছে দিতে চাওয়া অন্যায়। যে নিয়মিত ব্যবসা দেয় সে হল বা শো চাইতে পারে না। এবার আমার 1 বছরের কাজের পরিসংখ্যান কত জানেন? এই অবধি পড়ে আমি জাস্ট একটা কথাই বলবো, যে এই মানুষটা, ওই যে বললাম আবারও বলছি, একটা যেকোনো মানুষের সাথে, এই উইন্ডোজ, এই এসভিএফ, এই সুরিন্দা ফিল্মস, এই আহ, রানা সরকার বা এই আগডুম বাগডুম যত প্রোডাকশন হাউস আছে, আমি এইভাবেই বললাম। কেন বলছি? যেরকম ধর্মার একটা ছবি এলে শাহরুখ খানের সাথে তার তুলনা হয় না, যতই সে বলুক যে ধর্মা প্রচুর শাহরুখ খানকে ব্যাক করেছে ইত্যাদি ইত্যাদি, যাই বলে নাও না কেন, শাহরুখ খান ইজ দ্য শাহরুখ খান। তো তার একটা ব্যাপার রয়েছে, তার একটা পুল রয়েছে, সেটাই দেবদার কথা। দেবদারও ব্যাপারটা যে সে বেশি শো পাওয়াটা তো তার কাম্য, কারণ সে সব থেকে বেশি বক্স অফিস কালেকশনটা দিচ্ছে। আচ্ছা, এই পরিসংখ্যানের কথা বলেছে, এতদিন ধরে আমরা বলতাম, এবার দেবদা বলেছে। আমরা বলতে আমি বলতাম, স্পেশালি আমি বলতাম এই কথাটা, বেশি করে বলতাম, যে 1 বছরে প্রায় 100 কোটি টাকার টার্নওভার রয়েছে এই লোকটার। এবার পরিসংখ্যান কত, প্রশ্ন করেছো কত। দেব বলছে, আগের ছবির পিছনে কত টাকা ঢেলেছি তার হিসাব দিচ্ছি। গত শীতের ছবি খাদানের বাজেট ছিল 8 কোটি টাকা, ধূমকেতুর বাজেট 6 কোটি টাকা, রঘু ডাকাতের বাজেট 8 কোটি টাকা, প্রজাপতির বাজেট 7 কোটি টাকা, প্রজাপতি 2 তার বাজেট 7 কোটি। তাহলে মোট ইনভেস্টমেন্ট 29 কোটি টাকা, বদলে কত ব্যবসা দিয়েছি? আবার প্রশ্নবোধক চিহ্ন। এখানে খেলা হচ্ছে ভাই, পুরো ধুয়ে দিয়েছে একদম। যাই হোক, কত ব্যবসা দিয়েছি? খাদান ব্যবসা করেছে 25 কোটি টাকা, বাকি ছবির ব্যবসা যথাক্রমে 22 কোটি ধূমকেতু এবং 13 কোটি রঘু ডাকাত, 10 কোটির বেশি আয় করবে প্রজাপতি 2। এটা তো ডেফিনেট, আমার মনে হয় 20 কোটির ওপরে আয় করবে প্রজাপতি 2, যেভাবে এগোচ্ছে আর কি। যাই হোক, উনি 10 কোটি মিনিমাম ধরে এগোচ্ছেন। তাতে উনি বলছেন, তাহলে যোগফল কত কি দাঁড়ালো? দেব বছরে ব্যবসা দিচ্ছে 70 কোটি টাকার। এটা আমি বলছি না, 3টি ছবির প্রযোজক টাকার এই অঙ্ক সবাইকে জানিয়েছেন। অর্থাৎ নিসপাল সিং রানে, রানা সরকার, শ্রীকান্ত মোহতা, মহেন্দ্র সোনির ব্যবসার হিসাব ছিলেন। অঙ্ক বলছে 30 কোটির লাভ আমার ছবি থেকে।
অঙ্ক বলছে 30 কোটি লাভ আমার ছবি থেকে। আমার 20 বছরের অভিনয় জীবনে অনুষ্ঠানে 4.5 লক্ষ টাকা উঠেছিল। সেই টাকা টেকনিশিয়ানদের জন্য ফেডারেশনের হাতে তুলে দিয়েছি। আমার পকেটে তো 1 টাকাও ঢোকায়নি। কত বড় কথাটা বলেছে দেখো। গ্রামে গ্রামে ঘুরে প্রচার করেছি যাতে গ্রামের পরিবেশক ছবি দেখান, গ্রামের মানুষ যাতে ছবি দেখতে আসেন। এত কিছুর পরে আমিই কাঠগোড়ায়। এখানে আমার অন্যায়টা কোথায় একটু বলবেন? দিয়েছে ভাই, একদম যা দেওয়ার দিয়ে দিয়েছে। যখন রানেদার সঙ্গে কাজ করেছি তিনি শো বেশি চেয়েছেন, রানাদা শ্রীকান্দাও তাই, কারণ তাদের কাছে দেব আছে। আর আজ আমার ছবির জন্য একটা শো বেশি চেয়েছি, তাই নিয়ে এত কথা, এত ঝগড়া। এই প্রডিউসারগুলোই কিন্তু দেবদাকে নিয়ে শো বেশি চেয়েছে, তখন কিন্তু সবাই তাদেরকে দিয়ে দিতে বাধ্য হয়েছে। কেন বলো তো? তাদের কাছে দেব আছে, ব্র্যান্ড আছে দেব। আর আজকে যখন দেবদার নিজের প্রোডাকশনে নিজের একটা ছবি নিয়ে শো বেশি চাইছে, তখন তাকে তাই দেওয়া যাবে না। এরাই তার এগেনস্টে চলে যাচ্ছে। কি অদ্ভুত ব্যাপার। এই প্রযোজকেরাই কিন্তু বলেছেন আপনি ব্যবসার অঙ্কে জল মেশাচ্ছেন, ভুয়ো তথ্য দিচ্ছেন, এত ব্যবসা নাকি হয়নি আপনার ছবি থেকে, হেসে ফেলে। আমি কিন্তু সমাজ মাধ্যমে কিচ্ছু লিখিনি। পরিসংখ্যান প্রযোজকদের এক্স হ্যান্ডেল থেকে সমাজ মাধ্যমে ভাগ করে নেওয়া হয়েছে। আবার এই কথাটা বলছি, প্রযোজকেরা যদি ঠিকঠাক না ডেটা দেয় বা ঠিকঠাক না পরিসংখ্যান দেয়, তাহলে তো তাদেরকে ইডি ধরবে। আজকে নিসপাল সিং রানীকে ধরবে, আজকে ইয়েকে ধরবে, শ্রীকান্ত মহতাকে ধরবে, বা আজকে রানা সরকারকে ধরবে। এদেরকে তো ইডি এসে ধরবে। এবার এই ছবির এত ব্যবসাই হয়নি, আপনি ব্যবসা দেখান, আপনি এসব কথা বলেছেন কেন? কি অদ্ভুত ব্যাপার। ইডিকেও কিনে রেখেছে নাকি দেবদার? ইস সাবাস, বিশাল পাওয়ারফুল লোক তো। আরে গোটা পৃথিবী ওনার দখলে, তাহলে বলতে হয়। যাই হোক, অভিযোগ আপনার নাকি নিজের ছবির রেটিং চার্ট প্রযুক্তির সাহায্যে বাড়িয়ে অন্যদেরটা কমিয়ে দিচ্ছেন। দেবদা বলছেন এই বিষয়ে 26শে ডিসেম্বর ফোনে কথা হয়েছে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে। সেদিন আমার জন্মদিনের পরের দিন সৃজিত দাই প্রথম এই কথা সমাজ মাধ্যমে লিখেছিলেন। জিজ্ঞেস করেছিলাম তুমি তো আমার সঙ্গে কাজ করেছো, জানো আমি কি করতে পারি, কতটা করতে পারি। চাইলে হয়তো অনেক কিছুই করতে পারি, কিন্তু সে সব করতে গেলে ছবি বানানোর কাজটা করব কখন? সৃজিত দা জানালেন তিনি আমার উদ্দেশ্যে লেখেননি, নামটাও বললেন সেটা এখন বলবো না। পরে সমাজ মাধ্যমে লিখেওছে দেব এর মধ্যে যুক্ত নয়। তার স্ক্রিনশট আমায় তুলে পাঠিয়েছে। শ্রীকান্তা রানেদা সঙ্গে কথা বলেছি, বারবার একটাই কথা বলেছি, ছোট্ট ইন্ডাস্ট্রিতে কেন আমরা একে অন্যের সঙ্গে ঝগড়া করে মরছি, আগামী দিনেও তো এদের সঙ্গেই কাজ করব, এই কথাটাও কিন্তু মেনশন করে দিয়েছেন দেবতা। আচ্ছা, এখানে একটা কথা আমার একটুখানি বলার আছে। এই যে মানে রেটিং বাড়ানোর বিষয়টা, এটা সম্ভব? রেটিংটা কখনো তুমি বলতে পারো যে কেউ পিআর এজেন্সি দিয়ে, যার ছবি এমনিই ভালো চলছে, যার নিজের রেটিং এত ভালো, তার অন্যের রেটিং কমিয়ে লাভ কি আছে? তার কি যায় আসে অন্যের রেটিং কমাতে? সে একটা মানে কম্পিটিশনটা তো সমানে সমানে হবে। একটা ছবি একটা ছবি 10, কি কি যায় আসে ভাই? আর তুমি বলে দাও যে আচ্ছা চলো প্রথম দিকে রেটিং কমে যায়, তার পরের দিকেই বা রেটিংটা বাড়ছে কি করে? এমন তো নয় যে বেড়ে যাচ্ছে প্রচুর, পরের দিকেও তো লোকে এসে 1 স্টার রেটিং দিচ্ছে। পাবলিকের ওপরে কোনো কথা হয় বাবা? পাবলিক পছন্দ করছে না যে ছবিটা, সেটা তো নেবে না, পরিষ্কার কথা। ঠিক আছে, এটা হচ্ছে একটা পরিষ্কার বিষয়। ঠিক আছে, উনি খুব সুন্দর করে এই কথাটা বলেছেন আর কি। আগামী দিনে খাদান 2 নাও হতে পারে। বৈঠকের পর শোনা যাচ্ছে রানে নাকি আপনাকে ফাইন্যান্সার খুঁজতে বলেছেন, দেবকে নিজের ছবির জন্য অর্থলগ্নিকারী খুঁজতে হবে। দেবদা বলছে রানেদা তো এ কথা বলেননি। এইবার এসছে আসল পয়েন্ট। আমি যে এত খুশি, এত খুশি, এত খুশি কোনোদিন হইনি আমি। মানে আমি কি বলবো, আমি এই কথাটাই বলতে চাইছিলাম যে রানে দা এই কথাটা বলেনি, এই কথাটা বলতে পারে না। আমার এটা বিশ্বাস ছিল যে দেবদা নিজে যেদিন বলবে না, সেদিন সব মানে একদম কি বলবো, একদম সেঁকে দেওয়া বলে না, সে সেঁকে দেওয়া হবে। সকালবেলা থেকে এত কথা, রানেদাকে নিয়ে কম খিস্তি করা হয়েছে, কম লোকে বলেছে। সকালবেলা থেকে সবাই ভাই রানেদাকে গালাগালি করছে। দেবদা পরিষ্কারভাবে ক্লিয়ার করে দিয়েছে রানেদা তো এই কথা বলিনি। আবার আবার এই কোশ্চেন লাইনটা পড়ছি, হ্যাঁ, আগামী দিনে খাদান 2 নাও হতে পারে। বৈঠকের পর শোনা যাচ্ছে রানে নাকি আপনাকে ফাইন্যান্সার খুঁজতে বলেছেন, দেবকে নিজের ছবির জন্য অর্থলগ্নিকারী খুঁজতে হবে। দেবদা বলছে রানে দা তো এই কথাটা বলেননি, রানে দা তো এই কথা বলেননি। আবার বলছি, দেবদা বলছেন, সরি আমি পড়ছি, গতকাল আমার সঙ্গে ওর এরকম কোনো কথা হয়নি। ঠিক আছে তো, ঠিক আছে তো, জেনে নিয়েছো, ফ্যান্সরা খুশি,
সবাই এইটুকুতে শান্তি থাকো যে খাদান 2 হচ্ছে এবং রানেদাই করছেন, রানেদা কোনোভাবে ব্যাকআউট করছেন না, কিচ্ছু করছেন না। এগুলো বোগাস ফেক নিউজ। আচ্ছা, যারা বিষয়টি জানতে চাইছেন তাদের বলবো কোনো চিন্তার কারণ নেই। এখন আমরা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, সবাই একটু যেন বদলে গিয়েছেন। সেই সঙ্গে আবার একই কথা বলবো, কমিটি তৈরির আগে কিন্তু এত সমস্যা হতো না, ঝগড়া হতো, মিটেও যেত। এখন সেটা হচ্ছে না, তার মানে কমিটির কাজের মধ্যে কোথাও ফাঁক থেকে যাচ্ছে। রীতিমতো কমিটিকে চেটে দিয়েছে দেবতা। আর একটা ব্যাপার, কেউ কিন্তু সরাসরি ডেকে কিচ্ছু বলছেন না, অথচ কথা ছড়াচ্ছে, এটাই বেশি খারাপ লাগছে। এই জন্যই আমি চুপ, কাউকে কিচ্ছু বলছি না, জানি সব ঠিক হয়ে যাবে। একটাই কথা বলবো, এই ইন্ডাস্ট্রির এই সব কথাই যে নিজেদের ভিতরে মানে মনোমালিন্য, এগুলো পাবলিকের জানলে পাবলিক এগুলো নিয়ে কি চর্চা করবে, কি রেসপেক্ট করবে, কি হবে? এই তো, যেই রানেদার কথা জানবে, আসলে এগুলো না, এগুলো স্ক্যাম। আমি বারবার বলছি দেবিয়ান্সদেরকে, এগুলো স্ক্যাম, জানো তো। যেই রানেদারকে এটা এটা বলে খেপিয়ে দেওয়া হবে, দিয়ে এবার দেবিয়ান্সরা যখন রানেদাকে গালাগালি করবে, তখন অন্য একটা প্রডিউসার আসবে, যার নাম হয়তো মেবি হতে পারে জানলা, হতে পারে বাংলা সব থেকে বড় প্রোডাকশন হাউস। তারা এসে হাইলাইট করে দেখাবে, দেখো দেবিয়ান্সরা কত খারাপ, ওরা এরকমই করে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে? তো এটার জন্যই মানে এই জালটা পাতা হয়েছে, ফাঁদটা পাতা হয়েছে, পা দিও না ভাই। যাই হোক, পরের প্রশ্ন আসি আর কি। কথায় কথায় মনে পড়লো, কিছুদিন আগে ফেডারেশন একটি অনুষ্ঠানের মঞ্চে আপনি আশি প্রসাদ মুখোপাধ্যায় আপনারা পরস্পরকে জড়িয়েও ধরলেন। দেবদা বলছে, বিশ্বাস করুন আমি এরকমই। এই মানুষটার ডায়লগটাই ছিল এটা, মন মানে না, আমি এরকমই ইনোসেন্ট একটা পার্সন। কিচ্ছু মনে রাখি না। শিবুদা আমার ছবি দেখতে আসার আমন্ত্রণও জানিয়েছিলাম, শিবুদাকে আমার ছবি দেখতে আসার আমন্ত্রণও জানিয়েছিলাম। এই পুজোর শিবপ্রসাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি ভিকটিম কার্ড খেলছেন। এই শীতে নানা নাম না করে একই অভিযোগ আপনার বিরুদ্ধে। আমি কি ভিকটিম কার্ড খেললাম? দেবদা বলছেন, আমি কি ভিকটিম কার্ড খেললাম? যেমন নবীনায় আপনি শো পাবেন না জানতেন, বদলে প্রিয়া সহ দক্ষিণ কলকাতায় অন্যান্য প্রেক্ষাগৃহে একাধিক শো পাবেন, রাজি হয়েও পরে সাক্ষাৎকারে শো না পাওয়ার কথা ফলাও করে জানিয়েছেন। দেব বলছে, ভুল কথা, আমার সঙ্গে এরকম কোনো কথা হয়নি। আবার দেখো, আমার সঙ্গে এরকম কোনো কথা হয়নি। আপনি হেডলাইন করতে পারেন, নবীনা নিয়ে আমার সঙ্গে কোনো কথা হয়নি। এটা হেডলাইন করতে হয়েছে দেবতা। আমি তো নবীনা নিয়ে কিছু বলছি না। নবীন চৌখানি দা বলুন, আমি কিছু বলেছি ওকে? একবার ফোন করেছিলাম, ব্যস্ত থাকায় দাদা ধরতে পারেননি। চিন্তা করো, বাংলার মেগাস্টারের ফোন ধরেননি উনি, কত বড় ব্যস্ত হল মালিক উনি। আরে বাপরে, আপনাকে তো মানে কি বলবো, সাষ্টাঙ্গে প্রণাম করতে ইচ্ছে করছে। যাই হোক, আর একবার অনুরোধ জানিয়েছিলাম, যদি একটা শো পাই আমরা, কোনো সংবাদ মাধ্যমে নবীনার নাম উল্লেখ করে কিচ্ছু বলিনি। আমি খুব খুশি, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। এটা কিরকম চ্যাটার ছিল দেবতা, এটা আলাদা লেভেলে দিয়েছে ভাই। নবীনার না নিয়ে তাতে কি যায় এসছে প্রজাপতি 2 এর, সারা বাংলা হাউসফুল করেছে, কোনো বাপ এসে আটকাতে পেরেছে? দেবের কাছে যতদিন, ওই যে বললাম, দেবের কাছে যতদিন তার অডিয়েন্স পাওয়ারটা আছে না, কেউ আটকাতে পারবে না এই লোকটাকে। যাই হোক, আপনার ফ্যান ক্লাব থেকে নাকি প্রেক্ষাগৃহের টিকিট কাউন্টার আটকে দিয়েছিল, অন্য ছবির টিকিট কাটতে দেওয়া হচ্ছিল না, কিরকম বোগাস ভুলভাল কথাবার্তা। কেউ গিয়ে বলছে ভাঙচুর করেছে, কেউ গিয়ে বলছে গুন্ডাগার্দি করেছে, কেউ গিয়ে বলেছে যে অন্য ছবির নাকি টিকিট কাটতে দেওয়া হচ্ছিল না। ভাই, যদি ফ্যান্স ক্লাব চাইতো, হলটাকে ভেঙে গুঁড়িয়ে দিতে পারতো। আমি এখনো বলছি, আবার বলছি, ফ্যান্সরা অসভ্য নয়, দেবদার ফ্যান্সরা সোকল্ড আরো বেশি করে অসভ্য নয়। তাই জন্য তারা এই ধরনের কোনো আহ তাচ্ছিল্য করেনি, একটু রাগ প্রকাশ করেছে, একটু ক্ষোভ প্রকাশ করেছে। সাউথ সিটি থেকে নবীনা অব্দি একটা বিরাট বড় র্যালি হয়, সেই র্যালিটা বছরের পর বছর হয় এবং সেখানে বড় করে সেলিব্রেশন হয়। একটা শো কি সত্যি পাওনা ছিল না দেবদার? সেখানে একটা শো না দিয়ে, যেখানে নবীনার নামটা, বারবার বলছি, নবীনার নামটা দেবদার জন্যে বেশি হাইলাইটেড হয়েছে রাদার অন্য যে কারোর জন্য। তো সেখানে দাঁড়িয়ে একটা সই তো চেয়েছিল তারা, তারা ভাঙচুরও করেনি, তারা কিছুই বলেনি এবং অন্য ছবির টিকিট কাটতে দেয়নি। অন্য ছবি নিয়ে তাদের কোনো বক্তব্যই ছিল না। ঠিক আছে, দেবদা বলছেন, লিওনেল মেসিকে দেখতে না পেয়ে পুরো কলকাতা ক্ষেপে উঠেছিল, সমাজ মাধ্যমে চোখ রাখা যাচ্ছিল না, ভক্তরা রাগে ফেটে পড়েছিলেন, সেটা ঠিক। ইস্টবেঙ্গল বা মোহনবাগান দলের বিরুদ্ধে কিছু বলা হলে দুই দলের সমর্থকেরা রে রে করে ওঠেন, মাঠে ভাঙচুর হয়, আগুন জ্বলে, সেটা ঠিক। অনুষ্ঠানে জিদ্দাকে সামনাসামনি দেখতে না পাওয়ার রাগে ভাঙচুর হয়েছে, সেটাও ঠিক। আমার ভক্তরা অভিমানে নবীনার সামনে গিয়ে যদি একটা শো পাওয়ার অনুরোধ জানায়, জাস্ট অনুরোধ জানায়, তাহলে দোষ? সব ঠিক, কিন্তু শুধু এটাতেই দোষ।
যে হলে আমি ছবির পোস্টার পড়েছিল, আমার ছবির পোস্টার পড়েছিল, গেট বানানো হয়েছিল, সেখানে ছবি শো না পেলে তাদের খারাপ লাগবে না? ওখানে বড় করে ব্যানার লাগিয়ে দেওয়া হয়েছিল, তাদেরকে বলা হয়েছিল যে হ্যাঁ এখানেই ফ্যান সেলিব্রেশন হবে। এটা বিট্রে করা হলো না তাদের সাথে? যাই হোক, ওরও ওরাও তো বাকিদের মতো ছবি দেখার জন্য মুখিয়ে। বাকি খ্যাতনামী বা সংগঠনের ভক্তদের কিছুতেই কোনো দোষ নেই। আমার ভক্তদের অনুভূতির কি কোনো দাম নেই? বাহ! ওরা কিন্তু বাকি দুটো ছবি সরানোর কথা বলেননি। ভালো করে মানে কথাগুলো শুনবে। ওই ভিডিওটা তুমিও দেখেছো, আমিও দেখেছি, প্রত্যেকে দেখেছে। ওখানে যে মানুষগুলো ছিল আমার খুব পরিচিত মানুষ, সেই কারণে আমি বলছি। তারা বলেছে বাংলা ছবির জন্য লড়াই করেছে তারা। মানে অবাক বিষয়ে তারা বাংলা ছবির জন্য লড়াই করেছে। তারা এই কথাটা বলেছে যে বাংলা ছবিকে কেন শো দেওয়া হচ্ছে না। তারা একবারও বলেনি কিন্তু যে কোথায় শুভশ্রীর ছবিটাকে সরিয়ে দাও, কোয়েলের ছবিটাকে সরিয়ে দাও, বা যা কি সব কিছু বলে। তারা বাংলা ছবির জন্য লড়াই করেছে, সবকটা বাংলা ছবির জন্য লড়াই করেছে না ভাই, ধুরন্ধরের জন্য, মানে ধুরন্ধরের সঙ্গে। কিন্তু তাদেরকেই দাগিয়ে দেওয়া হলো। সত্যি মানে কিভাবে কিভাবে মানে কোন দিকে এগোচ্ছে, হ্যাঁ, অসুর চারিদিকে বাস করছে যাকে রীতিমতো বলা চলে। যাই হোক, লেখা হয়েছে ভাঙচুর করেননি, এই যে পরিষ্কার কথা আবার লেখা হয়েছে, আহ, ভাঙচুরও করেননি। ওরা ভালোবাসেন আমায়। এত বছরের পরিশ্রমে এইটুকুই তো আমার অর্জন। সৌরভ বিশ্বাস তার পর ফোন করেছিলেন। সঙ্গে সঙ্গে ওদের বললাম আপনারা দয়া করে সরে যান, কোনো ছবির টিকিট বিক্রিতে বাধা দেবেন না। ওরা কথা রেখেছেন, ফ্যানেরা একটু পাগলামি তো করবেনই, স্বাভাবিক ব্যাপার। কোনো ছবির টিকিট বিক্রিতে তারা বাধা দেয়নি। তারা শুধু বলেছে যে আপনি শোটা কেন চালাচ্ছেন না, আমাদের শো কেন দিচ্ছেন না। আজকে স্ক্রিনিং কমিটি পুরো এগেনস্টে চলে গেছে দেবদার, বোঝা যাচ্ছে। এবং তাদের সাথে রয়েছে নানান ধরনের পরিচালক, নানান ধরনের প্রযোজক, ঠিক আছে, সব মানুষরা যারা স্ক্রিনিং কমিটির সাথে হাত মিলিয়ে দেবদার এগেনস্টে চলে গিয়েছে। কিচ্ছু করতে পারবে না ভাই, লবর টঙ্কা, কিচ্ছু করতে পারবে না, আমি এটা বলে দিলাম। তাহলে সমাজ মাধ্যমে কাহিনীকার, চিত্রনাট্যকার জিনিয়া সেনের বিকৃত নগ্ন ছবি দেওয়াটাও ফ্যানদের পাগলামো। দেব বলছে যে বা যারা করেছেন খুব অন্যায় করেছেন, একটুও সমর্থন করছি না আমি। আর আমি কি এই ধরনের অন্যায়ের ইন্ধন যোগাই বলে মনে হয়? জিনিয়া কোনো সংবাদ মাধ্যমে বলেছেন দেব এটা করিয়েছেন? কেউ এরকম কথা বলতে পারবেন? আমিও প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছি, বিষয়টা যেন গুরুত্ব নিয়ে দেখা হয়। একটা ঘটনা ঘটেছে ভাই, সেটা ২ বছর হলো বোধহয় হয়েছে। সেই এক ঘটনা, এক জিনিস টেনেই যাচ্ছে, মানে চুইংগামের থেকে। এরা সিরিয়ালই বানায় ভাই, এদের সিরিয়ালটাই নিয়ে পড়ে থাকা উচিত। সেই এক জিনিস নিয়ে টেনে যাচ্ছে ভাই, বিরক্তিকর লাগে ভাই। যাই হোক, মানে দেবদা হলে তো, দেবদার তো কত মানে মেয়েদের মতন ছবি লাগানো রয়েছে, মুখটা দেবদার নিচটা মেয়ের, এরকম ধরনের কত কিছু করা রয়েছে। সোশ্যাল মিডিয়াতে এখনো চাইলে পাবে ভাই, পাবে। ট্রোল মিম নিতে পারে না, আবার নাকি বড় হবে, হুব্বা হবে। যাই হোক, আবার বলছি, আমি আমার মুখ খুলিও না ভাই, আমি তো চাচা কথা বলবোই। আমার তো কোনো ভয় নেই, না ওই যে বললাম, না চাকরি যাওয়ার ভয় আছে, না কিছুর ভয় আছে। যাই হোক, আবার পরে বলছি। আহ তারপরেও একটা কথা বলবো, কটাক্ষ এখনকার জীবনধারার অঙ্গ। আচ্ছা, তারপরে এটা হ্যাঁ, জানিয়েছে গুরুত্ব নিয়ে দেখা হয়। তারপরেও বলবো কটাক্ষ এখন জীবনধারার অঙ্গ। আহ, রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, আমি, আরো অনেকেই প্রতিদিন কটাক্ষ করে আমাকে অনেকে প্রতিদিন কটাক্ষ করে। সবাই আমাদের ভালোবাসেন, এটা হওয়ার নয়। প্রত্যেকে কোনো না কোনো কারণে তাই কটাক্ষের শিকার। যত কম গায়ে মাখবেন ততই ভালো। পারফেক্ট দিয়েছে একদম। আপনারা সাংবাদিকেরাও তো কটাক্ষের শিকার। অপছন্দের সাংবাদিকদের অভিনেতারা সাক্ষাৎকার দিতে চান না, অনুষ্ঠানে ডাকেন না, এটাও তো এক ধরনের ট্রোলিং। অথচ আপনারা তো আপনাদের কাজটাই করেন। খুব সিম্পল কথা বলেছে। ছবির প্রচারের সময় আপনিও এই প্রতিবেদক প্রতিবেদক কে ডাকেননি হেসে ফেলে। আমি সাক্ষাৎকার কমই দিই। আর রাগ থাকলে আপনাকে এই সাক্ষাৎকার দিতাম। এটা আর কি বলবো। আসলে দেব নামটা সবাই এত ভালোবেসে ফেলেছেন যে সবেতেই নাম জুড়ে যাচ্ছে। একটি কমিটির একটি বৈঠকে একটা মানুষের উল্টো দিকে ১৩ জন দাঁড়িয়ে গেলেন। তাহলে শক্তিশালী কে? কার বিরুদ্ধে ১৩ জন জোট বাঁধছেন? কার বিরুদ্ধে ১৩ জন জোট বাঁধলেন?
নামটা সেই দেব। বৈঠকের পর সাংবাদিক বৈঠক হলো, সাংবাদিক মাধ্যমে খবর বেরোলো, সেখানেও শিরোনাম কে? দেব। আর দেব মানেই রসালো হেডিং, দেব মানেই ভিউজ, দেব মানেই কি বলবো পয়সা। তো বিশ্বাস করুন, একটা ছবির পিছনে প্রচুর খাটি, সেই ছেলেটা অন্যের রেটিং কমাতে প্রযুক্তির সাহায্য নেবে? ছোট পর্দার মঞ্চের অনেক নতুন প্রতিভাকে ছবিতে কাজ দিয়ে সামনে আনার চেষ্টা করেছি, তাঁরা এখন ভালো কাজ করছেন। করেছি তো এই কাজগুলো। আমি তো আমি কি ইন্ডাস্ট্রির জন্য কিছু করিনি? এবার সব ছবি সমান সংখ্যক শো পেয়েছে। আচ্ছা, এরপরে লেখা হয়েছে, আপনি অন্যদের থেকে এগিয়ে, সেটা শহরতলি, গ্রামে আমার ছবি মুক্তি পেয়েছে বলে, বাকিরা সেটা করেননি, নিজেদের ইচ্ছায় তারা করেনি। দেবদা কি করবে? যাই হোক, স্ক্রিনিং কমিটির বৈঠকে নিউট্রাল থাকলে আগামী দিনে কাজে সমস্যা হবে। যিনি পরিশ্রম করেন, ব্যবসা দেন, কাজ জানেন, তাকে কে আটকাবে? কারেক্ট আছে, যা যা বলে দে, তোর বাপ এসেছে, তাকালে এদিকে খেলে দেবো চোখ, এটাই হচ্ছে ব্যাপার। ভাই, দম হ্যাঁ তো রোককে বাতা শেখা মত। ভাই, দম থাকলে রোককে দেখায়গে। যার কাজের দম আছে, যার পরিশ্রম আছে, যার ব্যবসা দেয় যে মানুষটা, সেই মানুষটাকে আটকে দেখা ভাই। কোনো বাপকে দম থাকলে আটকে দেখা, ঠিক আছে? যাই হোক, এটা যে কোনো মাধ্যমের ক্ষেত্রেই এটা যে কোনো মাধ্যমের ক্ষেত্রেই প্রযোজ্য। আমাদের বন্ধু বান্ধবের ব্যাপার, আজ অসন্তোষ, কালকেই মিটমাট, সব ঠিক হয়ে যাবে। সবাই একসঙ্গে কাজ করব আবার। কিছুদিন আগেই আপনার সমর্থনে কত মানুষ এখন একা কষ্ট হচ্ছে। বেশ কিছুক্ষণ চুপ, জানেন, মানুষ চিনলাম, আমরাও, আপনারাও চিনলেন, গোটা ইন্ডাস্ট্রি বাংলা চিনছে। যাদের একরকম জানতেন তাদের নতুন রূপ দেখছেন। ঈশ্বরের আশীর্বাদে আমার জীবনের সব কিছুই একটু তাড়াতাড়ি পেয়েছি। এই শিক্ষাটা 50 বছর বয়সে পরে গিয়ে পেলে ঘুরে দাঁড়াতে পারতাম না। এখন পেলাম, ঠিক সামলে নিতে পারবো। আমার চিন্তা শুধু দুজনকে নিয়ে, শ্রীকান্দা, যিনি আমায় ইন্ডাস্ট্রিতে এনেছেন, আর রানেদা, যিনি আমার নিজের দাদার সমান। আমি বারবার বলছি, রানা সরকারকে নিয়ে দেবদা ভাবেন না অতটা হয়তো। আহ, আমি আমি স্পেশালি দেখো, দেবদা কিন্তু বারবার এই কথাটা বলছে, শ্রীকান্দা, যিনি আমার ইন্ডাস্ট্রিতে এনেছেন, আর রানেদা, যিনি আমার নিজের দাদার সমান। দেখেছো রানেদাকে কি কি চোখে দেখে দেবদা, আর কি সম্পর্ক রানেদার সাথে। যিনি আমার নিজের দাদার সমান, রানা সরকার দা ও কাছের মানুষ। এদের পাশে থাকার ওই যে দুজনের কথা বলেছে, সেখানে কিন্তু মানে শ্রীকান্ত মহতা এবং নিসপাল সিং রানের নামই রয়েছে মূলত। তারপরে বলছে যে রানা সরকারদা ও কাছের মানুষ, এদের পাশে থাকা আমার কাছে বেশি জরুরি। এরা থাকলে সব পারবো। দর্শক ভয় পাবেন না, আমরা এক আছি। নতুন কমিটি হলে পরস্পরকে চিনতে জানতে একটু সময় লাগে, এটাও হয়ে যাবে। আরো ভালো ছবি হবে, আরো বড় ছবি হবে। সত্যি মানুষটার মনটা কতটা বড়, যে কি বলবো, যে গিরগিটি অ্যাটাক করছে, বা যে লোকটা তোমাকে মানে রীতিমতো তোমার গা কেটে দিচ্ছে, তোমাকে আঁচড় দিয়ে দিচ্ছে, সেই লোকটাকেই দেবতা জড়িয়ে ধরবে। কাটছে জানে, ভাই বুকে এসে লাগছে, চারিদিকে রক্ত ছিটকাচ্ছে, তাও ওকেই ও জড়িয়ে ধরবে। জানে যে ও কিন্তু ব্যাকস্ট্যাপ করবে, পিছন থেকে ছুরি মারবে, তারপরেও তাকে দেবতা জড়িয়ে ধরবে। ওই জন্যই তুমি দেব, তুমি সুপারস্টার, তোমায় ঘিরেই কত স্বপ্ন হাজার, তুমি দেব, তুমি মেগা স্টার, তোমায় ঘিরেই সারা বাংলার স্বপ্ন হাজার। হিরো এমনি এমনি হওয়া যায় না, রিয়েল লাইফ হিরো হতে হয়, তবে গিয়ে তুমি মেগাস্টার বলার যোগ্য, এবং তবে গিয়ে সেই সেলিব্রেশনটা বানতা হয়। তার জন্যই গোটা বাংলা আজকে বলছে দেবের ছবি খারাপ লাগতেই পারে না। বেরিয়ে এটা হল থেকে বেরিয়ে সাধারণ জনগণ বলছে, কোনো ফ্যান্স বলছে না। আচ্ছা, আগামী দিনে স্ক্রিনিং কমিটি থেকে আর কি কি আশা করেন? প্রাইম ডেটে কটা ছবি মুক্তি পাবে, কে কটা ছবি বানাবেন, বা কে কটা শো পাবেন, এগুলো তো কমিটি দেখছেই। পাশাপাশি নতুন হল তৈরি করা, পুরনো হলের সংস্করণ, এবং যত নতুন হল তৈরি হয়েছে তার পরিবেশ রক্ষা করা, এগুলো স্ক্রিনিং কমিটি দেখলে খুব ভালো হয়। আচ্ছা, তারপরে লাস্ট কোশ্চেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে ভালোবাসেন, সেই জোরেই নাকি কাউকে পাত্তা দেন না? এটা কেউ বলতে পারে ভাই দেবদা নাকি পাত্তা দেয় না? কে বলেছে এই কথা? বড় শ্বাস নিয়ে শ্রীকান্ত মোহতা, নিসপাল সিং রানে, রানা সরকার ঠিক ততটাই ভালোবাসেন যতটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভালোবাসেন আমায়। কি আর বলবো, আর কিছু বলার নেই, এটার সাথে আর কিছু জোড়ার নেই অ্যাকচুয়ালি। হচ্ছে ততটাই ভালোবাসে যতটা মুখ্যমন্ত্রী ভালোবাসে। তো অ্যাকচুয়ালি
দেবদাকে খুবই ভালোবাসেন মুখ্যমন্ত্রী, ডেফিনেটলি। সে তো সত্যি কথা, ওই যে হেভি হাই ভোল্টেজ এমপি, সেখানেও সব থেকে টপে আছেন আর কি উনি। ইভেন ওনার অপোনেন্ট পার্টি যারা রয়েছে তারাও পর্যন্ত বলে যে দেব একটা অনেস্ট ছেলে, সৎ ছেলে, একটা ভালো ছেলে। তো এটাই হচ্ছে ব্যাপার, এটাই দিনের শেষে থেকে যাবে, আর কিচ্ছু না। এই যে উনি ইন্টারভিউটা দিয়েছেন, এটার পরে জনতা কিরকম রেগে যাবে জানো? এই যে যারা মানে যে ধরো যে প্রডিউসাররা দেবদার এগেনস্টে কথা বলছেন, বা যার যেরকম ভাবে স্ক্রিনিং কমিটি কথা বলছে, এদের সবার উপরে জনতা খচে যাবে। কেন? কারণ তুমি দেখো, তারা তো কাদাটা ছুঁড়েছে, তারা তো তীরটা মেরেছে, তারা তো বিঁধিয়ে দিয়েছে গায়ে একদম, ওই যে ব্যাক স্ট্যাপ করেছে, পিছন থেকে ছুরি মেরেছে। তারপরেও একটা দেব শান্তভাবে বলছে, ওরাই আমার আপন, ওরাই আমার সব। এই কথাটা যে বলছে, সে সঙ্গে সঙ্গে আরো প্রচুর নিজের দর্শক বাড়িয়ে ফেলছে। এটা হচ্ছে আসল সত্যি কথা, কারণ সে একটা ভালো মানুষ। দর্শক দিনের শেষে এটাই ভাববে যে এই লোকটা কি করে পারে। তুমি কি পারো? তোমারই তো, ধরো তোমারই অফিসে অফিস পলিটিক্স হচ্ছে তোমার সাথে, ঠিক আছে? তুমি কি পারবে তাকে জড়িয়ে ধরতে, তাকে বলবে বেশ করছিস, চল আরো কর, মার আমাকে? পারবে? পারবে না। তুমি পারবে না বলি তুমি আর আমি এই জায়গায়, আর দেবদা পারবেন বলি দেবদা একটা মহান হিরো, একটা দেবতা তুল্য মানুষ। এই কারণেই কেন বলছি, কারণ সত্যি বলছি, আমি কোনো মানুষের ভিতরে এত সংযম, এত ধৈর্য, এত শান্ত হয়ে থাকা, এত কি বলবো, মানে শত্রুকে আপন করে নেওয়া অসম্ভব। আমি দেখিনি, আমি অন্তত দেখিনি। সিরিয়াসলি বলছি, আমি রানাদার শিফটটা আমি চেঞ্জ করলাম, দেখলাম যে ভাই 4 মাস আগে রানাদা হঠাৎ করে শিফট করে গেল, শ্রীকান্ত মহতা হঠাৎ করে শিফট করে। তাও শ্রীকান্ত মহতার ব্যাপারটা আমি জানি যে হ্যাঁ ভাই, আগে ওকে ইন্টারভিউ দিচ্ছে, ও ওকে এই করছে, এই ধরনের জিনিসপত্র হয়েছে, আগেই হয়েছে, চ্যাম্পের সময়ই হয়েছে, মানে চ্যাম্প না বোধহয় হইচই এর সময় হয়েছিল, হ্যাঁ হইচই এর সময় হয়েছিল। কিন্তু সব থেকে বড় কথা, রানা সরকার, সেই মানুষটা কি বলবো, মানে সেই মানুষটাকে কিরকম একটা দেখেছিলাম আর কিরকম একটা দেখছি এখন। আবার এই ছবিটা মিটে যাবে যখন, সবাই মিটমাট হয়ে যাবে, তখন দেব মেগাস্টার হয়ে যাবে, তখন তার বক্স অফিস কালেকশন হয়ে যাবে, সব কিছু সব ঠিক হয়ে যাবে। মিলিয়ে নিও আমার কথা। এটাই আমাদের টলিউড। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।